একটি ছেলে 6 মাস না ঘুমিয়ে এমন এক সুপার পাওয়ার পেয়ে যায় যার ফলে সে স্বপ্নে যাই দেখতো তাই বাস্তবে নিয়ে আসতে পারতো। ফলাফল সে হয়ে যায় একদিনেই কোটিপতি। কি সিস্টেমটা হ্যাপি না? কিন্তু তোমাদের মনে এখানে একটা প্রশ্ন আসতে পারে, কিভাবেই বা ওই ছেলেটি সেই সুপার পাওয়ারটি পেল? তো এই পুরো রহস্যটা জানতে হলে তোমাদেরকে আজকে এই পুরো এক্সপ্লেন ভিডিওটি দেখতে হবে। তো বেশি পেছাল না বাড়িয়ে আজকে এক্সপ্লেন ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতেই দেখা যায় সানিউর নামে একজন চাইনিজ যুবক ট্রেনে করে কোথাও একটা যাচ্ছে, কিন্তু এখানে সবকিছু ঠিকঠাক থাকলো তবে তার পাশের লোকজন কেমন একটা প্যানিক করতে শুরু করে। আসলে এখানে একটি ডেমন এসে পড়ে। সেই ডেমনটি অন্য কাউকে অ্যাটাক না করে সরাসরি সানিউনকে অ্যাটাক করে ফেলে। সে যখন সানিউনকে প্রায় মেরে ফেলবে ঠিক সেই সময় স্যাংয়ের ঘুম ভেঙে যায়। আসলে সে এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে এই দুঃস্বপ্নটি দেখছিল। তাছাড়া আমরা জানতে পারি এই ডেমনটি স্যাংকে গত 6 মাস যাবৎ ঘুমাতে দিচ্ছে না। যখনই স্যাং ঘুমাতে যাবে একটু ঘুম ঘুম ভাব চলে আসে, তখনই এই ডেমনের দুঃস্বপ্নে তার ঘুমটি ভেঙে যায়। আর প্রতিটা স্বপ্নে এই দানবটি এসে তাকে বারবার মেরে ফেলে, যার ফলে তার ঘুম হচ্ছে না। এছাড়া তার ঘুম না হওয়ার কারণে তার পার্সোনাল লাইফেও অনেক সমস্যা হচ্ছে, তার প্রফেশনাল লাইফেও এর অনেকটা ইফেক্ট পড়ছে, যার কারণে সে কোনো কাজই মন দিয়ে করতে পারছে না। এই সমস্যাটির কারণে সে ডাক্তার থেকে সাইকিয়াট্রিস্ট সবার কাছে গিয়েছে, কিন্তু কেউই কোনো সমাধান দিতে পারছে না। এছাড়া এখানে যার কাছেই যাচ্ছে তার শুধু তাকে নানা ধরনের মোটিভেশনাল কাহিনী শুনিয়ে পাঠিয়ে দিচ্ছে। এই সমস্যাটির 6 মাস কেটে গেলেও এটার কোনো কুলকিনারা খুঁজে পায়নি সে, যার ফলে সে প্রায় পাগল হয়ে এসেছে। সারা রাত না ঘুমানোর পরে বেচারার চোখটি যখন একটু ভোরবেলার দিকে লেগে এসেছিল, তখনই বাড়ি মালিক এসে দরজার সামনে চেঁচামেচি শুরু করে দেয়, কারণ গত 4 মাস সে কোনো বাড়ি ভাড়া না দিয়ে বাড়িওয়ালার কাছ থেকে সে পালিয়ে বেড়াচ্ছে। এদিকে স্যামের দরজার সামনে বাড়িওয়ালা এসেছে, এটা স্যাম বুঝতে পেরে সে বাসা জানলা দিয়ে পালিয়ে এই যাত্রার মতো তার মান সম্মানটা কোনো মতে বাঁচায়। এরপরে স্যাম একটি দোকানে যায়, কারণ তার খুব ক্ষুধা লেগেছিল, কিন্তু তার কাছে খাবার কেনার জন্য কোনো ধরনের টাকা ছিল না। তবে সেই বৃদ্ধ লোকটি, সেই দোকানের মালিক, তাকে একটি এগরোল দেয়। পরে সে তার এগরোলটি খেতে খেতে তার ক্রাশ হুয়ার কথা ভাবে। এখানে হুয়ার একটি কফি শপ ছিল। স্যাম সময় পেলে হুয়ার কফি শপে যেত হুয়াকে দেখতে, কিন্তু সে তাকে কখনই বলতে পারেনি যে সে তাকে ভালোবাসে। আচ্ছা যাই হোক, এরপরে স্যামকে একটা লোক ধাওয়া করতে শুরু করে। আসলে তাকে একটা লোক বেশ কয়েকদিন আগে একটি স্ক্রিপ্ট লিখতে দিয়েছিল, কারণ স্যাম ছিল একজন পেশায় স্ক্রিপ্ট রাইটার, যে কিনা মুভি বা বিভিন্ন ধরনের নাটকের গল্প লিখে থাকে। পরে স্যাম এক পর্যায়ে গিয়ে ওই লোকটির হাতে ধরা পড়ে যায়। এখানে জানা যায় ওই লোকটির নাম হলো সাই। তো সাই তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে যায়। তখন তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই, তুই আমার স্ক্রিপ্টটা কেন লিখে দিচ্ছিস না? তুই তো আসলে একজন স্ক্রিপ্ট রাইটার, তুই চাইলেই আমার স্ক্রিপ্টটা লিখে দিতে পারিস। তখন স্যাম তাকে জানায়, আসলে আমি গত 6 মাস যাবত ঘুমাতে পারছি না, যার কারণে আমি কোনো ধরনের স্ক্রিপ্টও লিখতে পারছি না। তখন সে বলে, আচ্ছা আমাদের সাথে কন্ট্যাক্ট করার সেই ডিলের টাকাগুলো তুমি দিয়ে দাও, মানে আমাদের এগ্রিমেন্টের টাকাগুলো তুমি আমাকে ফেরত দিয়ে দাও। কিন্তু স্যাম তো ইতিমধ্যে তার নিজের জন্য সাইকিয়াট্রিস্ট এবং বিভিন্ন ধরনের ডাক্তারের পিছনে সমস্ত টাকা খরচ করে ফেলেছে, যার কারণে তার কাছে কোনো টাকাই নেই। এরপরে সে বাড়িতে ফিরে আসে, আর বাড়িতে ফিরে এসে দেখে বাড়িওয়ালা তার সমস্ত জিনিসপত্র বাইরে ফেলে দিয়েছে, অর্থাৎ বাড়িওয়ালা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তখন স্যাম রিয়েলাইজ করে যে এবার যেভাবেই হোক এই কাজটি তাকে শেষ করতেই হবে, কারণ তার কাছে থাকে একমাত্র মাথা উপরে ছাড়টিও এখনো তার কাছে নেই। তো একটা কফি শপে গিয়ে সে বসে পড়ে এবং সে স্ক্রিপ্ট লেখা শুরু করে, কিন্তু তখনই সে ঘুমে আচ্ছন্ন হয়ে পায়। ঠিক তখনই সে দেখতে পায় সেই টেবিলটি এসে তাকে মেরে ফেলছে, আর তখনই তার ঘুমটি ভেঙে যায়। ঘুমটি ভেঙে বেচারা দেখতে পারে তার একমাত্র সম্বল ল্যাপটপটিও চুরি হয়ে গেছে। এই ঘটনাটির কারণে সে একেবারে ভেঙে পড়ে এবং হতাশ হয়ে যায়। সে এরপর ডিসাইড করে সে আত্মহত্যা করবে, যার কারণে সে এই বিল্ডিং এর ছাদে চলে যায়। কিন্তু সে যখন রেলিং এর উপরে উঠে প্রায় লাফ দেওয়া বুঝতে দিচ্ছিল, তখনই তাকে দেখে ফেলে সেই ফুড স্টলের মালিক এবং তাকে ডেকে বলে, তুমি যদি ওখান থেকে লাভ না দাও, সুইসাইড না করো, তাহলে তোমাকে আজকে আমি পেট ভরে খাওয়াবো। এই সব কিছুর জন্য তোমার কোনো ধরনের টাকা দেওয়া লাগবে না, সবকিছু ফ্রিতে। আসলে ক্ষুধার জগৎ তো, পৃথিবীতে খাবার জন্য মানুষ সবকিছুই করতে পারে, সুইসাইড ডাজ নট। এরপরে সেখানে থাকা সেই বৃদ্ধ লোকটি স্যামকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আমাকে বলো তো, তোমার জীবনে কি এমন সমস্যা চলছে যার কারণে তুমি সুইসাইড করতে গেলে? তারপর স্যাম তার স্বপ্নের কথা ওই বৃদ্ধ লোকটাকে বলে, সবকিছু এ টু জেড খুলে বলে। তখন সেই বৃদ্ধ লোকটা স্যামকে বলে, তুমি যখন এরপর স্বপ্ন দেখবে তখন তুমি স্বপ্নের মধ্যে বলবে আমি স্বপ্ন দেখছি, তখনই দেখবে সবকিছু আগের মতো নর্মাল হয়ে গিয়েছে। এরপর সে চলে যায় তার হাতে কাছে থাকা মোবাইল ফোনটি বিক্রি করার জন্য। আসলে এটি ছিল তার শেষ সম্বল, যেটা বিক্রি করে এবারে তার ক্ষুধা নিবারণ করবে। কিন্তু সে যখন খাবারটি খাচ্ছিল তখন সে দেখে তার ক্রাশ হুয়া তার কাছে চলে এসেছে এবং এসে তাকে মারতে শুরু করেছে। আসলে মূলত এটা তার ক্রাশ হুয়া ছিল না, এটা ছিল তার স্বপ্ন থাকা সেই ডেভিলটি। সেই ডেভিলটি যখন তাকে এসে প্রায় মেরে ফেলছিল, তার বুকে যখন একটা ছুরি ঢুকিয়ে দিয়েছিল, আর তখন স্যাম কোনো মতে মরতে মরতে চিৎকার করে বলে ওঠে, আমি স্বপ্ন দেখছি।
তখনই সেই ডেভিলটা গায়েব হয়ে যায় এবং এখানে একটা ম্যাজিক্যাল মুভমেন্টের সৃষ্টি হয়। এখানে দেখা যায় ডেভিলটা যে তার বুকে একটা ছুরি গেঁথে দিয়েছিল, মানে তরবারি তার বুকে একটা গেঁথে দিয়েছিল স্বপ্নের মধ্যে, সেই স্বপ্নের তরবারিটা এখন তার বাস্তবে হাতে চলে এসেছে। এটা দেখে স্যাম তো পুরো অবাক হয়ে যায় এবং টাসকে খেয়ে যায়, কারণ এটা দেখতে অনেক দামি একটা তরবারি ছিল, মনে হচ্ছিল অনেক বছর আগে কোনো একটা বীর যোদ্ধার এটা তরবারি এটা। এরপরে স্যাম সবকিছু চিন্তা ভাবনা করে একটা অ্যান্টিক শপে চলে যায় তার কাছে থাকা তরবারিটা বিক্রি করার জন্য। তবে সেখানে গিয়ে সবাই তার তরবারিটা কেনার জন্য আগ্রহ দেখায়, কারণ সবাই চায় তাদের কাছে একটা অ্যান্টিক পিস থাকে। এরপরে সে দরদাম করে প্রায় 20,000 ওনের পরিবর্তে তার কাছে থাকা তরবারিটা সে বিক্রি করে। পরে সে একটা লাক্সারিয়াস হোটেলে এসে ওঠে, তারপর সে নিজের জন্য একটি রুম নেয় এবং তার কাছে থাকা সমস্ত কাজগুলো সেরে সে চলে যায় ঘুমাতে। আসলে স্যামের আজব প্ল্যান ছিল, সে আজকে ঘুমের মধ্যে গিয়ে স্বপ্ন দেখবে এবং ডেভিলটির কাছ থেকে কোনো একটা অ্যান্টিক পিস নিয়ে চলে আসবে। তারপর সে যখন স্বপ্নের মধ্যে চলে যায় তখন সে দেখতে পারে ওই ডেভিলটি আজকে তাকে অনেক বড় একটা কুড়াল নিয়ে মারতে চলে এসেছে। তখন সেই ডেভিলটি তার বুকে একটা কোপো লাগিয়ে দেয়, কিন্তু তখনই সে বলে ওঠে আমি স্বপ্ন দেখছি। তখন সে দেখতে পারে সেই ডেভিলটি অদৃশ্য হয়ে যায় এবং অবিশ্বাস্যভাবে সেই কুড়ালটি তার হাতে চলে আসে। স্যাম সেই কুড়ালটি সেই অ্যান্টিক শপে গিয়ে বিক্রি করে চলে আসে। ওদিকে অ্যান্টিক শপে থাকা একটি মাফিয়া গ্যাংস্টার তাকে দেখে ফলো করতে থাকে, তার সাথে নানা ধরনের কথা বলতে চায় সে, কিন্তু তাকে সে কোনো মতে ইগনোর করে সে সেখান থেকে চলে আসে। প্রত্যেকবারে সে এবারে পার্টি করছিল এবং অনেক মার্কেট করছিল। আসলে মানুষের টাকা হলে আর যা হয়, চারদিকে মজ মাস্তি এবং নারী তো থাকছেই চারদিকে। এরপর সে দুই পাশে দুইটা নারী নিয়ে সে ড্রিঙ্ক করতে করতে রুমে ফেরত আসে। সে মাতাল অবস্থায় কোনো মতে রুমে আসে, বাট রুমের ভিতরে কাউকে প্রবেশ করতে দেয় না। এরপর সে তার সাথে করে একটা মিউজিয়ামের ছবি নিয়ে আসে। আসলে সে চাইছিল স্বপ্নের মধ্যে যদি সে কোনো মতে ওই মিউজিয়ামে চলে যায় তাহলে সে মিউজিয়ামে দেখা দুটি অ্যান্টিক পিস নিয়ে আসবে। এরপর সে স্বপ্নে মিউজিয়ামে চলে যায় এবং মিউজিয়াম থেকে সেই অ্যান্টিক পিস দুইটা নিয়ে চলে আসে। জাস্ট ইমেজিং। এরকম পাওয়ার যদি তোমার কাছে থাকতো তাহলে তুমি কি করতে, অবশ্যই তুমি কমেন্টে জানাবে। এরপরেও কিন্তু স্যাম সে যথারীতি আবারও স্বপ্নে ফিরে গিয়েছিল, আর এবারও কিন্তু সেই ডেমনটা তাকে মারতে চলে আসে, আর এবারে তার হাতে একটা মেশিন গান ছিল। এবারও সে আগের দুইবারের মতো সে স্বপ্ন থেকে কোনো কিছু নিয়ে আসতে পারে না। সে কিছু নিয়ে আসে আগে ডেমনটা তাকে গুলি করে মেরে ফেলে। এবার ঘুম ভাঙার পরে স্যাম একবারে বেশ কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে নেয়। আসলে সে চাচ্ছিল সে আগে স্বপ্নতে ফিরে যাবে আর সেখান থেকে কোনো না কোনো একটা কিছু নিয়ে আসবে। ফাইনালি এবার সে মরার আগে দামি দুটো অ্যান্টিক পিস তার কাছে নিয়ে নেয় এবং সে দানবটা তাকে গুলি করার আগে সে বলে ওঠে আমি স্বপ্ন দেখছি। এরপর সে বাস্তব দুনিয়ায় ফিরে আসে। এরপর তার ঘুম ভাঙার পরে সে দেখতে পারে ওই দুটি দামি অ্যান্টিক তার হাতে চলে এসেছে। এটা দেখে তার খুশির তো আর তো কোনো কুল কিনারা থাকে না। তারপর স্যাম এই দুটি অ্যান্টিক পিস ব্ল্যাক মার্কেটে গিয়ে বেঁচে আসে মাত্র $2 বিলিয়ন। বাইরে ভাই এইরকম যদি স্কিল পেয়ে যায় স্বপ্ন থেকে কোনো জিনিস আনা, তো তুমি কি আনবে আমি তো জানি না, কিন্তু আমি আমার জন্য একটা বড়ি নিয়ে আসতাম। তো যাই হোক, ডাজ নট ম্যাটার, গল্পতে ফিরে যাই হোক, সে এই অ্যান্টিক পিস দুটি বিক্রি করার পর সে এখান থেকে বেরিয়ে যাচ্ছিল। তখনই রাস্তাতে দেখা হয় সেই ডিরেক্টর সাইয়ের সাথে। তখনই সে আগের অভ্যাস মতো তাকে দেখা মাত্রই দৌড়ে পালাতে শুরু করে এখানে। তখন সাইও তার পাশে পিছু পিছু দৌড়ানো শুরু করে। তখনই সে ভাবে আরে আমার মতো কোটিপতি যদি এভাবে রাস্তাতে দৌড়ায় তাহলে কি আমার প্রেস্টিজটা থাকবে। তো এই কথা ভেবেই সে এখানে দাঁড়িয়ে পড়ে এবং সাইকে আলতোভাবে বলে চলো আমরা কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে বসি এবং সেখানে খেতে খেতে কথা বলি। সাইদ সামের এমন পরিবর্তন দেখে পুরোই টাসকি খেয়ে যায়। সে তার রহস্যটি জানতে চায়। স্যাম বলে কোনো রহস্য নেই, উল্টো তার পাওনা টাকাটি পরিশোধ করে দেয় সে এখানে একদম কড়ায় গন্ডায়। যাই হোক, এদিকে দেখা যায় সাইতো ওই অ্যান্টিক পিসগুলো বিক্রি করে সে মিলিয়নিয়ার হয়ে গেছে। এরপর সে একদিন যায় হুয়ার কফি শপে কফি খেতে। সেখানে গিয়ে সে জানতে পারে হুয়া এই কফি শপটি বিক্রি করে দিতে চাচ্ছে। আসলে কফি শপ থেকে তার তেমন একটা লাভ হচ্ছে না, উল্টো লসই হচ্ছে। তাই সে চাচ্ছে যে এই কফি শপটি বিক্রি করে দিতে। স্যাম তখন তাকে জিজ্ঞাসা করে যে এই কফি শপটির দাম কত। সে বলে যে এই কফি শপটি কিনতে হলে তোমাকে $মিলিয়ন মিলিয়ন খরচ করতে হবে। সাই একটু মুশকি হাসি দিয়ে বলে কোনো ব্যাপার না। রাতের বেলা সাই এবং স্যাম অনেক ড্রিঙ্ক করে। স্যাম যখন মাতাল হয়ে যায় তখন সাই তাকে রুমে পৌঁছে দেয়, কিন্তু সাই এখানে স্যামকে রুমে পৌঁছে দেওয়ার পর সে এখান থেকে বের হয় না। আসলে সাই দেখতে চাচ্ছিল স্যামের আসল রহস্যটা কি। তখনই স্যামের ঘুম ভেঙে যায়। তখনই সে দেখতে পায় স্যামের হাতে কয়েকটি স্বর্ণের শিকল রয়েছে। এইসব কাণ্ড দেখে সাই তো বুঝতে পারে যে স্যামের আসলে কোনো একটা সুপার পাওয়ার রয়েছে। তখনই সে স্যামের পায়ে পড়ে যায় এবং তাকে বলে যে বস আপনি আমাকে কাজে রেখে দেন, আপনার তো এই টাওয়ার মহলের চালাস টানার জন্য কোনো একজন লোকের দরকার, তো ওই হিসেবে আমাকে আপনি রেখে দেন। এরপরে স্যাম ভাবে একটা লোক রাখলে তো খারাপ হয় না, এমনিতে তো সে আমার সম্পর্কে সবটাই জানে, যার ফলে স্যামও রাজি হয়ে যায়। এরপরে শুরু হয় তাদের দুজনের এই শহরে হরিলুটের খেলা।
এর পরের দিন সকালে স্যাম তার ক্রাশ উয়ার কফি শপে চলে যায় এবং তাকে 10 মিলিয়ন ওন দিয়ে বলে আজ থেকে ওই কফি শপটি আমি কিনে নিলাম। এবং যেমনটা আমরা এক্সপেকটেশন করেছিলাম, সারপ্রাইজ হিসেবে উয়াকেই বলে যে আজ থেকে এই কফি শপটি তুমি চালাবে। হ্যাঁ, এই কফি শপটি আমি কিনেছি, বাট এই কফি শপের ম্যানেজার এবং সম্পূর্ণ দায়িত্ব তোমার উপরে। আর এসব কিছু দেখে উয়া বুঝে যায় যে স্যাম তাকে পছন্দ করে। তাছাড়া তার যেহেতু বেনিফিটও হচ্ছে তো মন্দ কিসে, ওদিকে ছেলে বাড়ি আছে, গাড়ি আছে এবং ব্যাংক ব্যালেন্সও আছে। ছেলে হলো কোটিপতি মিলিয়নিয়ার, তো ছেলে হিসেবে খারাপ না। তো উও তাকে হালকা হালকা পাত্তা দেওয়া শুরু করে। ধীরে ধীরে উয়া স্যাঙের টাকা তার কফি শপটাকে নতুন করে সাজায়। এর মধ্যে উয়ার কফি শপে এত কাস্টমার হয় যে সে ভিতরে জায়গায় দিতে পারে না। তার কফি খাওয়ার জন্য মানুষের লাইন লেগে যায়। বাট এগুলো ছিল সব পেইড কাস্টমার, মানে ওদিক থেকে স্যাম মানুষকে ভাড়া করে টাকা দিয়ে সে উয়ার কফি শপে পাঠাতো, যাতে করে উয়ার কফি শপের থেকে যেন বেশি বেশি কফি সেল হয় এবং তার কফি শপের জন্য সবসময় ভিড় লেগেই থাকে। যার কারণে উয়া দিন দিন স্যামের প্রতি অনেক দুর্বল হতে থাকে। এদিকে স্যাম এক ব্যাগ ভর্তি টাকা সেই বৃদ্ধ লোকটির কাছে রেখে এসেছিল, যে কিনা তাকে সেদিন মৃত্যু হাত থেকে বাঁচানোর পাশাপাশি খাবারও খাইয়েছিল। এরপরে উয়া এবং স্যাম ধীরে ধীরে একসাথে সময় কাটাতে থাকে। এতদিন ধরে উয়া এবং স্যাম একসাথে মিলামিশা করে, কিন্তু উয়া স্যামের আয়ুষ্য জানে না। যার কারণে সে একদিন তার আয়ুষ্য জানতে চাইলে সে বলতে চায় না, কিন্তু উয়া বলে তুমি 3টা কুলো দাও, আমি অবশ্যই গেস করে নেব। স্যাম তখন কিভাবে একটু কুলুগুলো বলে, স্বপ্ন, চাওয়া এবং পাওয়া। এরপরে উয়া কিছুক্ষণ ভাবে এবং সে উত্তর দেয়, তুমি হয়তো একজন রাইটার, তুমি একজন স্ক্রিপ্ট রাইটার, আই এম এ রাইট। এই কথা শুনে স্যাম তো থ হয়ে যায় এবং সে চিন্তা করে উয়া কিভাবে জানলো যে আমি একজন স্ক্রিপ্ট রাইটার, আর এই প্রফেশনটা যে আমার ফেভারিট একটা প্রফেশন, এইটা তো আমি প্রায় ছেড়েই দিয়েছি। এরপর তারা দুজনের বাড়ি চলে যায়। এর মধ্যে স্যাম কিন্তু তার স্বপ্ন থেকে জিনিস আনা থামায়নি। তাছাড়া এখন স্যামের স্বপ্ন থেকে জিনিস আনতে আনতে তার সাহসটা এতটাই বেড়ে গিয়েছে যে এখন আর সে ডেমনটাকে ভয় পায় না, বরং সে ডেমনটার সাথে ফাইট করে। আর সেই ডেমনটাকে মেরে ধরে স্যাম একটা ব্যাংকে ভল্ট থেকে নগদ ক্যাশ টাকা নিয়ে চলে আসে। স্যাম তার স্বপ্নে পাওয়া এই সম্পত্তির মাধ্যমে সে দ্রুতই কোটিপতি থেকে বিলিয়নিয়ার হয়ে যায়। এছাড়া স্যাম এখন হোটেল ছাড়ে তার নিজস্ব আলিশান বাড়িতে থাকে। যদিও বা স্যাম তার বেশিরভাগ সময়টা তার গার্লফ্রেন্ডের কাছে কাটায়, আর তার স্বপ্ন থেকে যত ধন সম্পত্তি আনে সেটা তার বাড়ির একটা সিক্রেট রুমে রাখে। এরপর স্যাম আরো একদিন তার স্বপ্ন থেকে একটা দামি গাড়ি নিয়ে আসে, আর পরের দিন সে এই গাড়িটা উয়াকে গিফট করে। উয়া তো এই গাড়িটা পেয়ে অনেক খুশি হয়ে যায় এবং স্যামের প্রতি আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। এরপর তারা দুজনে লং ড্রাইভে চলে যায় এবং তারা সেখানে গিয়ে মুভি দেখে। মুভি দেখার সময় উয়া স্যামকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি কবে তোমার লেখা একটি মুভি দেখতে পারবো? উয়ার মুখে স্যাম এমন কথা শুনে সে কেমন যেন একটা হয়ে যায়। আসলে টাকার নেশায় সে তার প্রিয় কাজটাই ভুলে গিয়েছিল, তাই সে উয়ার কথা রাখতে এবং উয়াকে সারপ্রাইজ করতে শুরু করে সে নতুন একটা মুভি স্ক্রিপ্ট। সে রাত দিন এক করে মুভি স্ক্রিপ্ট লিখতে থাকে। এরপর সে এমন একটি স্ক্রিপ্ট লিখতে থাকে যেটা দেখে সাইড পর্যন্ত কাটতে কাটতে বেহুশ হয়ে পড়ে। এরপরে সেদিন রাতে স্বপ্নে সে অদ্ভুত একটা জায়গায় চলে যায়। সেখানে ছিল চারিদিকে শুধু স্বর্ণের স্তূপ। সেখানে হাঁটতে হাঁটতে স্যাম একজন লোককে বসে থাকতে দেখে, যার বেশভূষ ছিল একজন ডেমনের মতো, কিন্তু তার কোমরে একটি স্বর্ণের বেল্ট ছিল, যেটা দেখে মনে হচ্ছিল সেটা অতি মূল্যবান। তো স্যাম এদিক ওদিক না ভেবে সে ওই স্বর্ণের বেল্টটা ওখান থেকে নেওয়া শুরু করে, কিন্তু সে যখন স্বর্ণের বেল্টটা ধরছিল তখন দেখছিল তার হাতটা গায়েব হয়ে যায় বা জ্বলে যাচ্ছিল। তবুও সে ওই বেল্টটা কোনো মতে তার কোমর থেকে বের করে নেয় এবং সে ওখান থেকে চলে যাওয়া শুরু করে। কিন্তু সেই মুহূর্তে ওই ডেমনটা তার বুকে একটা 2 আঙ্গুল দিয়ে কোনো একটা সাইন এঁকে দেয় বা কোনো একটা মার্ক করে দেয়। স্যাম ওই বিষয়ে কোনো কিছু ভাবে না। সেই সময় সে বলে ওঠে যে আমি স্বপ্ন দেখছি, আর সে স্বপ্ন থেকে বের হয়ে আসে। তখন সে দেখে যে ওই বেলটা সে নিয়ে চলে আসে। এরপর সে এইসব বিষয়ে আর মাথা ঘামায় না, বরং সে মুভির স্ক্রিপ্টটা নিয়ে একটা বড় প্রডিউসারের কাছে যায় এবং বড় একটা অ্যামাউন্ট বলে সে তার মুভিটির প্রিমিয়াম অনুষ্ঠান ডেটও ফিক্সড করে ফেলে এবং সেই অনুষ্ঠানে তাকে একজন সাকসেসফুল বিজনেসম্যান হিসেবে দেখানো হয়। মানে যেরকম একটা মুভির সারানো হয়, তাই সে তো একটা স্ক্রিপ্ট রাখছে, স্ক্রিপ্ট রাইটার বলে কথা। এই প্রিমিয়ামে হুয়া উপস্থিত ছিল। এরপরে এই প্রিমিয়াম অনুষ্ঠানটি শেষ হওয়ার পরে সে উয়াকে নিয়ে এই বিল্ডিং এর ছাদে যায় এবং তার প্রতি তার ভালোবাসার কথাটি তাকে প্রকাশ করে। কিন্তু হুয়া স্যামকে বলে, স্যাম তুমি আমার জীবনে যেভাবে হুট করে এসেছিলে, কবে না জানি তুমি আমার জীবন থেকে আবার হুট করে চলে যাও। স্যাম হুয়াকে ছেড়ে যাবে না বলে প্রতিশ্রুতি দেয়। এরপরে স্যাম হুয়াকে নিয়ে রুমের মধ্যে গেলে হুয়া ফ্রেশ হতে যায়, কিন্তু তখনই কোথা থেকে জানি একটা তরবারির মতো এসে স্যামের বুকে লাগে। তখনই স্যাম চেক করে দেখে যে তার বুকে যে ওই ডেভিলটা মার্ক করে দিয়েছিল ওখানে একটা তরবারি গাঁথার চিহ্ন এসে গেছে। মানে প্রকৃতিতে এবার চেঞ্জ আসতে আসছে। এটা দেখার পরে স্যাম বেশ ভয় পেয়ে যায় এবং তার বন্ধুকে বলে, আচ্ছা আমরা যা পেয়েছি সেগুলো কি আমাদের সাথে সারা জীবন থাকবে?
নাকি এগুলো একদিন স্বপ্নের মতো হাওয়ায় ভেসে যাবে। এখানে স্যাম অনেক গভীর চিন্তা করে সে তার বন্ধুকে বলে, আজ আর আমি স্বপ্ন থেকে কোনো কিছুই আনবো না। এরপর সে ঘুমিয়ে পড়লে সে আবারও স্বপ্ন দেখা শুরু করে। এবারে স্বপ্নের মধ্যে স্যাম দেখতে পায় বিশাল এক উঁচু টাওয়ার। সে সেই উঁচু টাওয়ারের উপরে উঠছে। সেখানে গিয়ে স্যাম একজন লোককে দেখতে পায় এবং সে যখন তাকে ডাক দেয় তখন সে দেখতে পায় সে নিজেই সেখানে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটা দেখে স্যাম তো পুরোই ভয় পেয়ে যায়। এছাড়া তার হাত পায়ে কাঁপুনি শুরু হয়। তাছাড়া সে কি করবে না করবে সেটাও সে বুঝতে পারে না। এই দৃশ্যটি দেখার পর প্রচন্ড ভয়ে স্যামের ঘুমটি ভাঙে এবং সে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে বসে। আয়নার দিকে তাকিয়ে সে দেখতে পায় তার কপালে একদিক থেকে রক্ত ঝরছে। এই দৃশ্য দেখে সে বুঝতে পারে এই আঘাতটা সেই জীবনটাই তাকে একদিন দিয়েছিল। কিন্তু এতদিন পরেই বা এই আঘাতটি কিভাবে এলো? স্যাম এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে থাকে কিন্তু তার মাথায় কিছুই আসে না। এরপরে ধীরে ধীরে প্রতিদিনই তার শরীরে নানা ধরনের আঘাতের চিহ্ন ফুটে ওঠে। এছাড়া এই সকল আঘাতগুলো স্যামের এমন এমন জায়গায় ফুটে ওঠে যে সকল জায়গায় স্যাম স্বপ্নের মধ্যে ওই ডেমনটার কাছে গিয়ে আঘাত পেয়েছিল। এরপর সে সেই ফুড স্টলে বৃদ্ধ লোকটার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয় যে কিনা তাকে সেদিন মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। এবার সে চলে যায় সেই ফুড স্টলে সেই লোকটার সাথে দেখা করতে। তবে রাস্তার মধ্যে তাকে কেউ একটা কিডন্যাপ করে নিয়ে যায়। আসলে সে ছিল সেই অ্যান্টিক শপের যে মাফিয়াটা তাকে ফলো করছিল, সেই মাফিয়াটা। এই মাফিয়াটির নাম ছিল কিয়ানজে। কিয়ানজে আসলে স্যামের কাছ থেকে ফায়দা তুলতে চায়। এরপর সে তার কাছে $5 মিলিয়ন দাবি করে, কিন্তু স্যাম তাকে অফার দেয়, আমি 5 মিলিয়ন না, তোমাদেরকে আমি 10 মিলিয়ন দেবো, কিন্তু তোমাদের আমাকে কথা দিতে হবে এরপরে তোমরা কোনোদিনই আমাকে আর বিরক্ত করবে না। ওই মাফিয়াটি এরপর সেই মুক্তিপণের টাকা ঠিকই নিয়ে আসতে যায়, কিন্তু কিয়াংজির মাথাটি তখনই ঘুরে যায় যখন দেখে স্যামের মোবাইলে মানে স্যামের মোবাইলের অ্যাকাউন্টে $300 মিলিয়ন রয়েছে। এটা দেখে তো ওই মাফিয়াটি মাথা পুরোই টাসকি খেয়ে যায় এবং সে বলে, আমি এখন তোমার পুরো সম্পত্তি দেখতে চাই। স্যাম তখন তাকে জানায়, এমনি তো আমি কিছুদিন পরে মারা যাব, তো তুমি আমার সব সম্পত্তি নিয়ে যেতে পারো, কিন্তু আমাকে এবং সাহেবকে এখান থেকে তুমি ছেড়ে দেবে। আসলে এখন মাফিয়াটির নজর পড়েছিল স্যামের সমস্ত সম্পত্তির উপর, কিন্তু মাফিয়াগুলো এখানে সাহেবকে মেরে শুয়ে দেয় এবং স্যামকে নিয়ে তার বাসায় চলে যায়। আর সেখানে গিয়ে মাফিয়াগুলো স্যামের সেই রুমটি খুঁজে পায় যেখানে কিনা সে স্বপ্ন থেকে আনা তার সমস্ত ধন সম্পত্তিগুলো। মাফিয়া স্যামের এই রুমে এসে তো পুরো অবাক হয়ে যায়, কারণ এখানে মিলিয়ন মিলিয়ন ডলারের অ্যান্টিক জিনিসপত্র রয়েছে। মাফিয়া চিন্তা করে হয়তো বা স্যাম অ্যান্টিক চোর, সে এই সমস্ত কিছু তার স্ক্রিপ্ট রাইটিং এর আড়ালে সমস্ত দুনিয়ার কাছ থেকে সে এগুলো লুকিয়ে রেখেছে। ওই মাফিয়াটি এবার স্যাংয়ের কাছ থেকে তার সমস্ত সম্পত্তি চাইলে সে নিজের জীবনের বিনিময়ে এই সমস্ত কিছু দিয়ে দিতে রাজি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই স্যামের ম্যানেজার তাকে জানায় যে তার সাথে দেখা করতে এখানে হুয়া এসেছে। স্যাম এখানে চিৎকার করে হুয়াকে এখান থেকে চলে যেতে বলে হুয়া ভাবে হয়তোবা স্যাম তার উপর থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, তাই হুয়া এখন এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কিয়ানজিন লোকেরা এসে হুয়াকেও এখানে বন্দি বানিয়ে তার কাছে নিয়ে যায়। এখানে স্যাং হুয়াকে দেখে সে তখন হুয়ার কাছে যেতে চায়, তবে কিয়ানজির লোকেদের জন্য সে তার কাছে যেতে পারছিল না। আর ঠিক তখনই মাফিয়াদের সাথে স্যাংয়ের তুমুল মারামারি শুরু হয়ে যায়। তারা দলে বেশি থাকার জন্য স্যাং এখানে পারছিল না, কিন্তু ঠিক তখন সাই পিছন থেকে এসে একটা লোককে মেরে শুয়ে দেয়। আর এই সুযোগ পেয়ে তারা এখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তাদের পিছনে ওই মাফিয়া গ্যাংটি পড়েছিল। তখনই তারা তাদের উপরে হামলা করে দেয়। এর মধ্যে মাফিয়া গ্যাংয়ের একজন এসে স্যামের পেটে ছুরি ঢুকিয়ে দেয়, যেটা সাইফ দেখে তাদের সাথে ফাইট করতে শুরু করে। তখন সাইফ এবং স্যাম তাদের সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু ফাইটের এক পর্যায়ে সাইফ তার জীবন দিয়ে হলো স্যাম এবং উয়াকে এখান থেকে বেঁচে ফিরতে সাহায্য করে। তবে এটা কতক্ষণ, স্যাম তো এমনিতেই আহত ছিল। ঠিক এমন সময় সেই মাফিয়া দল এসে তাদেরকে মারতে মারতে প্রায় আধমরা করে ফেলে। এদিকে স্যাম যখন অজ্ঞান হয়ে যায় তখন সে স্বপ্নের মধ্যে আবারও চলে যায়, সেখানে সে নিজেকে নতুন একটা জায়গায় আবিষ্কার করে। তখন সে তার সামনে একটা কাঁচের দেওয়াল দেখে, আর কাঁচের দেওয়ালের উপরে উয়া ছিল। উয়াকে এই মাফিয়া গ্যাংয়ের সদস্যরা নির্মমভাবে হত্যা করছিল, যা দেখে সে কান্নায় ভেঙে পড়ে। এখানে স্যাম অনেক চেষ্টা করে এই দেওয়ালটি ভাঙার জন্য, তবে সে খালি হাতে ছিল, যার কারণে এত মোটা দেওয়াল সে কোনো মতেই ভাঙতে পারে না। তাই স্যাম এখানে বারবার বলতে থাকে, আমি স্বপ্ন দেখছি, কিন্তু এবারে স্বপ্নটা আর ভাঙে না। তবে এই মন্ত্র এবার আর কাজ করে না। এরপরে আমরা দেখতে পাই স্যাম নিজেই আস্তে আস্তে সেই ডেমনটাতে রূপান্তরিত হয়, যে ডেমনটা কিনা তার স্বপ্নতে আসতো। এখানে আমরা আরো জানতে পারি এতদিন ধরে স্যাম নিজের স্বপ্নে যে ডেমনটাকে দেখতো সেটা আসলে স্যামের নিজেরই অল্টা ইগো ছিল। এছাড়া সে নিজের স্বপ্নতে ডেমন রূপে ফিরে এসে নিজেকে এই কারণে হত্যা করত, যার ফলে সেজন্য নিজের সমস্ত লোভ লালসাকে দমন করতে পারে। কিন্তু এবার সে একটা ভিন্ন কাজ করলো, তার সাথে যারা যারা খারাপ কাজ করছিল তাদের সবাইকে মেরে শেষ করে দিয়েছিল। এরপর সে এই দেওয়াল ভেদ করে বাইরে বের হয়ে আসে। এরপরে তার হাতে সেই তলোয়ারটা চলে আসে, যেটা স্যাম প্রথমবারের মতো তার স্বপ্নে পেয়েছিল। তারপর যখন সেই ডেমনটা কিয়ানজির দিকে ওই তরবারিটা ছুড়ে দেয়, তখন ওই তরবারিটা গিয়ে কিয়ানজির বুক এপর ওপর করে দেয়।
কিন্তু সে মৃত্যুর আগে উয়ার গায়ে বেশ কয়েকটা গুলি করে দেয়। এই দৃশ্য দেখে স্যাং তো অনেক বেশি আবেগে আচ্ছন্ন হয়ে পড়ে এবং কান্না করতে শুরু করে। কিন্তু এরপর আমরা দেখতে পাই সে ডেমনটার হাতে সেই রাইফেলটি চলে এসেছে, যে রাইফেলটা দিয়ে সে মাফিয়া গ্যাংয়ের সমস্ত সদস্যকে সে একে একে হত্যা করে ফেলে। এরপরে ওই ডেমনটা মানে স্যাংয়েরই স্বয়ং অল্টার ইগো স্যাংকেই গুলি করে মেরে ফেলে। মানে এখানে কি হলো, এতক্ষণ আমরা কি দেখতেছিলাম? তো এই রহস্যটাই উন্মোচন হয় মুভির এই পর্যায়ে এসে। এখানে আমরা দেখতে পাই স্যাম আসলে মুভিটি প্রথমে যেখানে বসে ইকজল খাচ্ছিল, স্যাম আসলে এখনো সেখানেই ছিল। আর মুভিটা এই পর্যায়ে এসে এই মুভিটাই সবচেয়ে বড় টুইস্টটা রিভিল হয়। স্যাম আসলে যা যা দেখছিল, এতক্ষণ আমরা যা যা দেখছিলাম সবকিছু ছিল স্যামের স্বপ্ন। আসলে স্যাম স্বপ্নের দুনিয়াতে যা যা দেখছিল মুভির প্রডিউসার আমাদেরকে তাই দেখাচ্ছিল। তো গাইস একটু ওয়েট করো, এখানে মুভির একটা টুইস্ট আছে। তো এরপর দেখা যায় আমাদেরকে উয়া স্যামকে নিয়ে তার রেস্টুরেন্টে চলে যায় এবং তাকে খেতে দেয়। সে তাকে বলে, আমি তোমার লেখা একটা ম্যাগাজিনে দেখেছি, তুমি আসলে একজন ব্রিলিয়ান্ট মানুষ, তুমি অবশ্যই একদিন সফলতা পাবে। এছাড়া তুমি যদি চাও তাহলে তুমি আমার রেস্টুরেন্টে কাজ করতে পারো যতদিন না তোমার লেখাগুলো পাবলিশ হচ্ছে। এরপর সে উয়া রেস্টুরেন্টে কাজ করতে শুরু করে এবং উয়ার সাথে আরো ক্লোজ হতে শুরু করে। যতদিন না সে উয়া ছিল এই রেস্টুরেন্টের মালিক আর স্যাম ছিল এই রেস্টুরেন্টের কর্মচারী। তো যাই হোক, একদিন দেখা যায় স্যামের সাথে দেখা করতে চলে আসে। আমরা কিন্তু মুভির শুরুতেই জেনেছি স্যামের কাছে সাই অনেকগুলো টাকা পেত স্ক্রিপ্ট রাইটিং এর জন্য। তো সেই টাকাগুলো যখন সে তাকে পরিশোধ করে দেয়, তখন সাই স্যামকে অনেকগুলো টাকার বান্ডিল দেয়, বলে যে ভাই এই টাকাগুলো তোমার। স্যাম তো পুরো অবাক হয়ে যায়। তখন সাই স্যামকে বলে, তোমার স্ক্রিপ্টগুলো অনেক হিট করেছে এবং মার্কেটে এগুলো অনেক চলেছে, ডিমান্ডিং ছিল, তো এগুলো বিক্রি করে আমরা এতগুলো টাকা পেয়েছি আর তোমার ভাগের টাকাগুলো তুমি বুঝে নাও। তো এইটা দেখে তো স্যাম পুরো খুশিতে আত্মরা হয়ে যায়। সে বলে যে অবশেষে আমি সফল। তবে এখানে স্যাম অনেক চিন্তায় পড়ে যায় যে এতগুলো টাকা দিয়ে সে কি করবে। এরপর স্যাম বাসায় চলে যায় এবং নিজে আগের স্ক্রিপ্টের কাজটা পুনরায় আবার শুরু করে দেয়। এরপর সে সেই প্রতিষ্ঠানের মালিকের সাথে দেখা করতে যায়, যে কিনা তাকে সেদিন মৃত্যুর হাত থেকে বাঁচানো সহ খাবারও খাইয়েছিল। লোকটা তখন তাকে অনেকগুলো টাকা দেয় এবং তাকে বলে যে এই টাকাগুলো এখন তোমার বেশি প্রয়োজন। সে তখন চিন্তা করে যে এই সমস্ত কিছু কিভাবে সে জানলো যে আমি তাকে টাকা দিয়েছি, তাছাড়া এই সমস্ত কিছু তো একটা স্বপ্ন ছিল, তো রিয়েল লাইফে কিভাবে এগুলো হলো। এই প্রশ্ন যখন তাকে করে তখন সে বলে যে আমিও তোমার মতো স্বপ্নের দুনিয়াতে একসময় ফেসে গিয়েছিলাম, তবে তুমি যদি তোমার লোভটাকে কন্ট্রোল করতে পারো এবং লোভ লালসাকে দমন করতে পারো তাহলে তুমি জীবনে সফল হতে পারবে। আর এই টাকাটা তুমি রাখো, টাকাটা দিয়ে তুমি ভালো কিছু করবে না খারাপ কিছু করবে সেটা তোমার ব্যাপার। এরপরে আমরা দেখতে পাই স্যাম যেখানে দাঁড়িয়েছিল তার পিছনে আড়াল থেকে সেই ডেমনটা স্যামের দিকে তাকিয়ে দেখছিল। আসলে যেমনটা ওয়েট করছিল যখনই কিনা স্যাম কোনো একটা ভুল করবে বা কোনো একটা খারাপ কাজে লিপ্ত হবে, তখনই ওই ডেমনটা আবারও ফিরে আসবে। তো এই দৃশ্য দেখেই আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে এই মুভিটা শেষ করা হয়। তো বন্ধুরা এই মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি মুভিটা ভালো লেগে থাকে তাহলে এই মুভিটাতে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে প্রেস করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজে এবং পরিবারের খেয়াল রাখো। ধন্যবাদ।